প্রভাতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে আমরা সবসময় বলে থাকি, আমার পেজে এবং ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। কাকডাকা শিশিরে সকালে আমরা এই মাঠে উপস্থিত হই এবং আমাদের এই নজরুল ভাইয়ের মুখ থেকে শুনেন, আমি বাকিটা পরে বলতেছি। নজরুল ভাই, আপনি যদি কিছু বলতেন। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্রীড়া ধারাভাষ্যকার, গাজীপুর জেলা স্টেডিয়াম। তবে আমাদের যে সুরতালী স্পোর্টিং ক্লাব নব উদ্যমে শুরু করেছে রাজবাড়ী মাঠে, যেখানে 50 জন অলরেডি প্র্যাকটিস করছে। অচিরেই এই সুরতালী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অচিরেই ফুটবল টুর্নামেন্ট, একটা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট হবে। এখানে তরুণ প্রজন্মরা অংশগ্রহণ করবে। আপনারা সকলে এই তরুণ প্রজন্ম খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন, সবসময় তারা যেন বাংলাদেশে সুনাম অর্জন করতে পারে। ধন্যবাদ নজরুল ভাই আপনাকে। আমরা চলে যাব আমাদের কোচ সুবহান মোল্লা ভাইয়ের কাছে চলে যাব। আমরা অলরেডি চলে এসেছি সুবহান মোল্লা ভাইয়ের কাছে। আপনার যে টিমের কোচের পরিচালনা করছেন, তাই না? আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু কিছু যদি বলতেন আমার দর্শকদের উদ্যোগে এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন। প্রবাসী ভাইরা আপনার খেলা দেখে আপনার কাছে কেমন লাগে? এটা তো আসলেই খুবই ভালো যে আমি একটা ক্ষুদ্র একটা প্রয়াস যে ছোট পরিসরে এই একাডেমিটা চালু করছি। একাডেমিতে মোটামুটি 50-60 জনের মতো ছেলে মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই হিসেবে চলতেছে। আগামী দিনে আমি আমার এই একাডেমি দিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করব ডিসেম্বর মাসে, মহান বিজয় দিবস উপলক্ষে। উক্ত টুর্নামেন্টে আমাদের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার এই ক্লাবটি নিয়ে যাতে আমি আগামী দিনে গাজীপুরের ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, আচ্ছা, সেই আশাবাদ এবং দোয়া করবেন। জি। এবং আপনারা সবাই আমার এই উক্ত ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন, সহযোগিতা করবেন, এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে সুরাত আলী স্পোর্টিং ক্লাব, না সুরাত আলী স্পোর্টিং ক্লাবের যে কোচ আপনারা দেখতে পেলেন, উনি আমাদের সাথে আলোচনা করলেন এবং এই ক্লাবটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চায় এবং 16 ডিসেম্বর উপলক্ষে একটা খেলা পরিচালনা করবেন এবং একটা যে লিগ বাংলাদেশে বিভিন্ন জেলা প্রান্ত থেকে আসবেন, এখানে খেলাধুলা পরিচালনা করবেন। এবং আমাদের সাথে যে এইখানে দেখলেন আপনারা মেয়েরা প্র্যাকটিস করতেছে, এখানে দেখতেছেন আপনারা ছেলেরা প্র্যাকটিস করতেছে। মাঠে কিন্তু প্রভাতী স্পোর্টিং ক্লাবের আমাদের ভাই বন্ধুরা প্র্যাকটিস করতেছে। আমাদের সাথে আছেন উস্তাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি ভালো। আমরা যে ক্লাবটা নিয়ে আমরা বর্তমানে প্র্যাকটিসে আছি, আপনার এই ক্লাবটার পরিচিতিটা বলবেন, আপনার উদ্যোগটা কেমন, ওরা কেমন আগাইতেছে, কেমন? ক্লাবটা হলো সুরত আলীর নামে একজন মুরব্বী, জি জি, ওনার নাতি জি রেফারি সুবহান, উনি এই ক্লাবটা প্রতিষ্ঠাতা করেছে, সুরত আলী ফুটবল একাডেমি। জি, এটা আমরা ভবিষ্যতে এই বাচ্চাদের থেকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করে বিভিন্ন জায়গায় আমরা সেট করব এবং এটা আমাদের এই পদক্ষেপটা আমরা নিয়েছি এবং মাত্র এটার বয়স হয়েছে ক্লাবে প্রতিষ্ঠা মানে 1 মাসের মতো। এটা হ্যাঁ রানিং করতেছি আমরা, 1 মাস হয়েছে আমরা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, এখন ছেলেরা যাই আসে, মেয়েরাও ট্রেনিং করে পরীক্ষার পর, যেহেতু পরীক্ষার পরে আমরা আবার ভালোভাবে জ্বালাই টালাই করে তারপরে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। এখন আসছি কিন্তু আমাদের প্র্যাকটিস চলবে, বন্ধ থাকবে না ইনশাল্লাহ। আপনারা শুনতে পেলেন, গাজীপুর সুরত আলী একাদশে একটা ফুটবল একাদশে একটা টিম আমরা গঠন করেছি অলরেডি। সুবহান ভাই এটার তত্ত্বাবধানে আছেন এবং আছেন আমাদের স্যার, এবং গাজীপুরের, যার কথা না বললেই নয়, ঠিক আছে, উনি সবসময় ছেলে হোক মেয়ে হোক উনি লেগেই থাকেন। সকালবেলা গাজীপুর, হ্যাঁ সকালবেলা দেখবেন ঘন কুয়াশা, যত কুয়াশাই থাকুক, এই আনোয়ার স্যার গাজীপুরের কোচ হিসেবে আজকে থেকে নয়, অনেক দিন থেকে দেখতেছি, আমি সেই ছোটোবেলা থেকে দেখতেছি, এখনও উনি মাঠে আছেন। আপনাদের এই গাজীপুরের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে বিভিন্নভাবে প্র্যাকটিস, বিভিন্নভাবে সব কিছু করে থাকেন। আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখানে প্র্যাকটিসে লেগে আছে, ছেলেরা এদিক দিয়ে প্র্যাকটিস করতেছে।
হ্যাঁ, তো আমাদের ভিডিওটি যারা যেখান থেকে দেখবেন, দেশ থেকে হোক, প্রবাস থেকে হোক, পার্শ্ববর্তী দেশ থেকে হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল যদি থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।